পিডিবির মিটার ব্যবহার না করেও মোটা অঙ্কের ভুতুড়ে বিলের হয়রানির শিকার হয়েছেন গাইবান্ধার একটি দরিদ্র পরিবার। আমার বাবা এক অসুস্থ লোক। আমার বাবার হাত কাঁপে, পা কাঁপে, পুরো শরীর কাঁপে, হাঁটতে পারে না, চলতে পারে না, ভালো মন্দ কথা বলতে পারে না, নামাজ কালাম বলতে পারে না ঠিক মতো। তার বিরুদ্ধে অপরাধে মামলা, মানুষে মিথ্যা মামলা দিছে, পুলিশের ভয়ে সে রাতে আর জঙ্গলে বাড়ি দিয়ে পালায়। মিটার নাই কোনো বিদ্যুৎ সংযোগও, তারপরও দিতে হবে বিল। এমনই ভৌতিক বিলের খপ্পরে পড়েছেন এক বৃদ্ধ দরিদ্র কৃষক। তার বিদ্যুৎ বিল এসেছে ৮৪,৮৩০ টাকা। বিদ্যুৎ বিভাগের এই তেলেসমাতিতে হতবাক ভুক্তভোগীরা। দর্শক, আজকে হাস্যকর এবং গা শিউরে দেওয়ার মতো একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি রুবান হাসান রিয়াদ আছি আপনাদের সাথে। ঠিক এই মুহূর্তে যাকে নিয়ে আজকে কথাটা বলবো তিনি হচ্ছে জহুরুল হক সরকার, যার বয়স ৭০+। তিনি শুরু থেকে ব্যবহার করে আসছেন পল্লী বিদ্যুৎ। যার ঘরে কখনো অবদার লাইন আসে নাই, তার বাড়িতে বিদ্যুৎ বিল এসেছে ৮৪,৮৩০ টাকা। আমি মনে করি বাংলাদেশের এই দুর্নীতির ঘটনাটি গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাওয়ার যোগ্য হয়েছে। সূর্য ডুবলে আধারে ঢেকে যায় প্রকৃতি। আধার কাটানোর জন্য পূর্ব থেকেই ল্যাম্প, বাতি, হ্যাচাক, হারিকেন সহ অনেক কিছুই ব্যবহার করা হতো। কিন্তু দিনের পালা বদলে আধুনিকতার ছোঁয়ায় বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। বিদ্যুতের ব্যবহার যতটা সুবিধা দিয়েছে, তার থেকে বেশি বিপাকে ফেলেছে গ্রাহকদের। বিদ্যুতের সেবা পেতে গিয়ে অনেকেই সর্বশান্ত হয়েছেন, আবার অনেকে পেয়েছেন এর সুবিধাও। সেই সর্বশান্তের প্রথম সারির কাতারে পড়েছেন গাইবান্ধা জেলার জহুরুল হক। গাইবান্ধা সদরের সাহাপাড়া ইউনিয়নের তুলসীঘাট গ্রামের মোহাম্মদ জহুরুল হক গত ২০ বছর ধরে ব্যবহার করেন পল্লী বিদ্যুৎ। তার বাড়ির মিটারটিও পল্লী বিদ্যুতের। কিন্তু ২০২২ সালের ৩ অক্টোবর হঠাৎ করে নেসকো ২ অফিস থেকে তার নামে আসে ৮৪,৮৩০ টাকার ভুতুড়ে বিল। এই বিলটি পাওয়ার পর দরিদ্র ও অসুস্থ এই মানুষটি এবং তার পরিবার চরম বিপাকে পড়েছেন। আমাদের তুলসীঘাট উত্তরপাড়া এই গ্রামে আমাদের পিডিবি লাইনে এখানে আসে নেই। আমরা প্রথম থেকে পল্লী বিদ্যুৎ ব্যবহার করে আসতেছি। তারপরে পিডিবি লাইন আমাদের এখানে কেবল একমাত্র ১ বছর হলো এখানে আসছে, তবু এখনও আমাদের এখানে কোনো লোকে পিডিবি লাইন নেয় নেই, ব্যবহার করতেছে না এখনো। কিন্তু এই যে ফলস একটা বিল আসলো, এটা কিভাবে আসলো? এরা তো পিডিবি অফিস তো অবশ্যই জানে যে এই মিটারটা কোথায় ব্যবহার হচ্ছে, কিন্তু তার তথ্যটা ওনারা দিচ্ছে না। কি কারণে? ওনারা যে বিল দিল, কার নামে বিল দিল, কী নামে বিল, কোথায় এই মিটারটা ব্যবহার হচ্ছে, ওনারা তো অবশ্যই জানে। ওনারা তো এর আগে মিটার রিডিং নিছে, এখান থেকে মিটার থেকে তো মিটার রিডিং নিছে, তাই তো অবশ্যই জানে যে এত নম্বর মিটারটা কোথায় ব্যবহার হচ্ছে। ওনারা সেই তথ্যটা আমাদের দিচ্ছে না। আমরা এক্সিডেন্ট সাহেবের কাছে গেলাম, ওনার কাছ থেকে পরামর্শ চাইলাম। উনি বলল যে ঠিক আছে, আপনারা যান, আমি এই ব্যাপারটা তদন্ত করি, সুষ্ঠু তদন্ত করি ব্যবস্থা নেব। ওনার কথার উপর মেসেজ করে আমরা চলে আসলাম। পরবর্তীতে উনি মামলা দিল রংপুর পিডিবি কোর্ট। তারপর মামলা যেহেতু দিয়েছে, তখন তো আমাদের ওখানে জামিনও হওয়া লাগলো, টাকা পয়সাও খরচ করা লাগলো। এই অবস্থায় আছে এখন আমরা চাচ্ছি এই ব্যাপারটা সুষ্ঠু একটা তদন্ত করিয়ে যে অপরাধ করছে, যে ব্যবহার করছে, সে শাস্তি পায়। এটা আমরা নিজেরাও চাচ্ছি, এটাই চাচ্ছি যে ওনার যে এই লাইনটা ব্যবহার করছে, মিটারটা ব্যবহার করছে, কারেন্ট ব্যবহার করছে, তারা বিল দেখ এবং তার ব্যবস্থা নেই। এই ঘটনায় তারা বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে সাবেক সহকারী প্রকৌশলী নেসকো ২ বিষয়টি তদন্তের আশ্বাস দেন। কিন্তু হঠাৎ করে রংপুর আদালত থেকে সমন পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন এই বৃদ্ধ মানুষটি। ওরা এখানে এখন পল্লী চলে, পিটিভি আসেনি, বুঝছেন? ওরা এগুলো নিয়ে কিছু কাগজ পাঠায় পিএনের হাতে, বাধ্য রংপুর কেসটা পাঠালে ওটিতে যাবি না আসছে, যাবি নেই, টাকাটা জমা দিছি কিছু টাকা। এখন সুরে বিচার চাই, বেল দেওয়ার মতো আমার সমর্থন নাই। তবে নেসকো অফিস বলছে এ ব্যাপারে তাদের যে অভিযোগ তা আদালতে বলতে হবে। আমার
আমার বাবা এক অসুস্থ লোক, আমার বাবার হাত কাঁপে, পা কাঁপে, পুরো শরীর কাঁপে, হাঁটতে পারে না, চলতে পারে না, ভালো মন্দ কথা বলতে পারে না, নামাজ কালাম বলতে পারে না ঠিক মতো। সকালে ঘুম থেকে ওঠে দেরি করে, রাতেও বাজারে যেতে পারে না। সে অস্থির লোক, অসুস্থ নামে সে মামলা দিছে, এগুলো সব মিথ্যা অপরাধ। অবদার লোক এখানে আসেই নাই, তারা পল্লী বিদ্যুৎ চালায়। সে অনেক দিন থেকে, আমরা ছোটোবেলা থেকে জানি, বুঝাওয়ার থেকে জানি যে পল্লী বিদ্যুৎ জানে। যখন থেকে কারেন্ট আসছে, আগে তো কারেন্ট ছিল না, পরে যখন কারেন্ট আসছে তখন থেকে আমরা জানি যে আমার বাবা পল্লী বিদ্যুৎ লাইন চালায়, অবদার কোনো লাইন নেই এখানে। কিন্তু তার বিরুদ্ধে অপরাধে মামলা, মানুষে মিথ্যা মামলা দিছে, এগুলো তার অপরাধে আমরা শাস্তি চাই। কিন্তু এই পুলিশ আসে, সে মেয়ের বাড়িতে থাকে, ছেলের বাড়িতে থাকে, বাড়ির আশেপাশে বাড়িতে যা থাকে, শীত নাই গরম নাই, কই থাকে না থাকে, অসুস্থলা মানুষ অনেক কষ্ট করছে, তাকে এখন হয়রানি করতেছে। পুলিশের ভয়ে সে রাতে জঙ্গলে বাড়ি দিয়ে পালায়, তার হাতে কোনো টাকা পয়সা নাই, কিছু নাই। সে হেঁটে হেঁটে মেয়ের বাড়িতে যায়, রাতে 10টা বাজে, 12টা বাজে, 1টা বাজে, সে ওখানে যায়। হাতে রাস্তায় কয়েক দিন হাঁটতে পারে না, ওই অবস্থায় চলে যায়। আবার খায় না সময়ে, সকালে খায় না, রাতে খায়, রাতে খায় না, সকালে খায়। এইভাবে তার দিন চলে যায়। জহুরুল হক পেশায় একজন কৃষক। তার স্বজন ও এলাকার জনপ্রতিনিধিদের দাবি, ওই গ্রামে পিডিবির কোনো আবাসিক সংযোগ গত 20 বছর ধরে নেই। অতি সম্প্রতি একটি কৃষি জমিতে সেচ দেওয়ার কাজে পিডিবির একটি সংযোগ দিয়েছে। কাজেই জহুরুলের পল্লী বিদ্যুতের বাহিরে অন্য কোনো সংযোগ থাকার প্রশ্নই ওঠে না। তাদের অভিযোগ, অন্য কেউ জহুরুলের নামে সংযোগ দেখিয়ে পিডিবির বিদ্যুৎ ব্যবহার করে থাকতে পারে। এখানে যে অভিযোগটা করছে, এটা পিডিবি অফিস থেকে একটা বকেয়া বিদ্যুৎ বিলের একটা অভিযোগ। এখন পিডিবির বিদ্যুৎ বিলের যে অভিযোগ, আমার শ্বশুরবাড়ি এটা, আমার আত্মীয়তা হয়েছে আজকে থেকে 17 থেকে 18 বছর। এর মধ্যে আমি প্রথম থেকে দেখে আসছি তারা পল্লী বিদ্যুৎ ব্যবহার করে। কিন্তু এই যে দেখেন 22 সালে 10 মাসে নেস্কো থেকে একটা কাগজ আসে, একটা পিউনি আসে আমার শাশুড়ির কাছে দিয়ে যায়। এই বিলটা 84,830 টাকার একটা বিল। এখন 30 তো এই কাগজটা যখন পাওয়ার পরে পিডিবি অফিসে আমরা যাই, এলাকার আরও কিছু গণ্যমান্য ব্যক্তি সহ আমরা যাই। যাওয়ার পরে এখন যে প্রকৌশলী ছিল জনাব ইমদাদুল হক সাহেব, উনি থাকার পরে ওনার কাছে যখন যায়, তো উনি বললো যে দেখেন, যেহেতু আপনারা মিটার নেননি বা আপনাদের কোনো সংযোগও নাই, কোনো সমস্যা হবে না, আপনারা নিশ্চিন্তে থাকেন, এটা আমি দেখব। তা আমরা ঠিক আছে, উনি আমাদের এইভাবে আশ্বস্ত করছে, আমরা ওইভাবে রয়েছি, ওইভাবে আমাদের মতো আমরা রয়েছি। এই 1 থেকে 1.5 বছর পরে হঠাৎ করে একটা কেসের একটা কাগজ আসে, সমনজারি যেটা বলে আর কি। এই যে দেখেন, এটা হলো রংপুর থেকে একটা সমনজারি একটা কাগজ আসে। হ্যাঁ, তো সমনজারি যে কাগজ আসলো, আমরা তখন আরও হতগম্ভীর হয়ে গেলাম যে কী ব্যাপার, এভাবে বিল। তখন উনি বললো যে কোনো সমস্যা নাই, এখন আবার সমনজারি আসলো, এটা কিসের জন্য? পরে আবার গেলাম, তো যা দেখি প্রকৌশলী যে ছিল উনি বদলি হয়ে গেছে। এখন যে বর্তমান প্রকৌশলী এখনও বর্তমানে আছে, উনি জনাব আসিফ সাহেবের সঙ্গে কথা বললাম। আসিফ সাহেব বলতেছে, দেখেন এটা হলো মামলার ব্যাপার, যেহেতু মামলা হয়ে গেছে, এটা আমরা মামলার মাধ্যমে, এটা আপনার মামলা কোর্টের মাধ্যমে এটা ফয়সলা করেন। তো বললাম যে স্যার দেখেন, এটা তো গরিব মানুষ, আর দ্বিতীয়ত যেহেতু আমরা সংযোগ নেই, মিটার নেই, চালাইনি, ব্যবহার করিনি, তাহলে এই বিলটা আমরা কীভাবে দেব? আমরা পল্লী চালাচ্ছি সেই প্রথম থেকে। এই দেখেন, এখানে সব ধরনের কাগজ আছে। পল্লীতে আপনার 16 সাল, 17 সাল, 18 সাল, 24 সাল পর্যন্ত সবগুলো বিলের কাগজ আমাদেরকে আছে। তাহলে আমরা কীভাবে আমরা মিটারটা চালালাম কীভাবে? তো উনি বলে, দেখেন ভাই, এটা আমার কিছু করার নাই। হ্যাঁ, আমি একটা কাজ করতে পারি, যে আপনারা এখানে কিস্তি আকারে আপনাদেরকে টাকাটা ভাগ করে দিতে পারি। তখন আমি বললাম যে দেখেন স্যার, যেহেতু আমরা ব্যবহারই করিনি, কিস্তি আকারে বা আমরা কেন দেব? তো উনি আমাদের কোনো ফয়সলা দিতে পারে না। লাস্টে আমি রাজশাহী কারিগরি যে একটা বিভাগ আছে, কারিগরি রাজশাহীতে আমি ফোন দিলাম। তো ফোন দিয়ে তো উনি তো রাগারাগি আমার সাথে রাগারাগি করলো। এক পর্যায়ে উনি আমার সাথে কথা বলতেই রাজি না, উনি কথা বলবে না, এইভাবে রয়েছে। এখন
উনি যেহেতু কথা বলবে না, ফোন দিলে আর রিসিভ করে না, এই অবস্থাতে তার রয়েছে। তো আমরা কী করলাম, আবার গেলাম এখানে পিডিবি অফিসে, আবার গেলাম আসিফ সাহেবের কাছে, বললাম আসিফ সাহেবের কাছে, দেখেন যেহেতু লোকটা বলতেছেন অসুস্থ, তাহলে আপনারা একটা কাজ করেন, কিছু টাকা ওখানে জমা দিয়ে লোকটাকে জামিন নেন, জামিন নিয়ে ওনার চিকিৎসা করান ঠিকভাবে, তারপরে এই বিষয়ে কথাবার্তা বলেন, উদ্বোধনী কর্মকর্তার সাথে কথা বলেন। তো এইভাবে রয়েছে। তো আমরা কি করলাম, তো ওনার একটা গাভী ছিল, গাভীটা বিক্রি করলো। গাভীটা বিক্রি করে ওই সময় এমন সময় গরুর দামও কম, হ্যাঁ, তো এই 33,000 টাকা গরুটা বিক্রি করছে, 28,000 টাকা যা ওখানে যা আমরা পরিশোধ করছি। তারা ভুতুরে বিল পেয়ে কর্তৃপক্ষের কাছে তদন্তের আবেদন করলে কোনো ফল মেলেনি। তারা বলেন স্থানীয় অফিস মন গড়া রিপোর্ট আদালতে দাখিল করেছেন, ফলে হয়রানির শিকার হচ্ছে অসহায় এই পরিবারটি। বাবা, আমরা তো এখানে তো এলাকার মধ্যে কোনো আবদার লাইন করে ব্যবহার করি নাই আমরা, আমাদের সেই পূর্বে থেকে পল্লী ব্যবহার করতেছি আমরা। তা আমার স্বামী অসুস্থ, হঠাৎ করে একজনে একটা কাগজ দিয়ে গেছে, আমার বিলের কাগজ, আমি চালাই নেই, কিছু ব্যবহার করি না, বললে নিয়ে টেনশনে, তাই আমার অসুস্থ, রাত্রে ঘুম পাইতে পারে না, তাই তো প্রতিবিন্দু ঘুম পাইতে না, খাইতে পারে না। তো এদেরকে আমরা একটা তদন্ত, একটা বিশেষ চাইভাবে, আমরা বিল দেওয়ার মতো আমার সমর্থন নাই, তো কোন সমর্থন। একটা গাভী ছিল, সেই গাভী দুধ বিক্রি করিয়ে আমরা সংসার চালাতেন, সেখানে গাভীটা বিক্রি করিয়ে আমরা ওখানে কিছু টাকা জমা দিয়ে আসছি ভয়ের কারণে, বুঝুন নাই কেন না, আমার হাজবেন্ড যদি ধরি টেরি নিয়ে যায়, তাই অসুস্থ, তাই ধরা, পুলিশ ধরা, তার হাঁটাটা করা, বুঝুন নাই, ওই জন্য না ভয়ের কারণে টাকাটা জমা দিয়েছে ওখানে, ভয়ের জন্যে। তো এদের একটা তথ্য বিষয়ের আমরা একটা চাই একটা। জহুরুলের বাড়িতে পিডিবির কোনো মিটার নেই, এই এলাকায় পিডিবির কোনো কার্যক্রম নেই, সেখানে এ ধরনের বিল আসার বিষয়টি রহস্যজনক। তারা পুরো ব্যাপারটি খতিয়ে দেখার দাবি জানান। হ্যাঁ, এটা মেন কাগজ, এটা অর্থাৎ কাগজ এটাই দিছে ওনাকে। হ্যাঁ।